বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গতকাল ফেনীতে যে বন্যা পরিস্থিতির কারণে যে সকল ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, সেখানের মধ্যে দেখলাম যে স্থানীয় কিছু মাস্তান নামধারী পার্টি বিএনপি বলে তারা প্রকাশ করেছে, অথচ আমি বলবো এদেরকে যে এরা হলো সন্ত্রাসী। তা যদি না হয়, তারা দেখা গেছে ছাত্রদের গায়ে হাত পর্যন্ত তুলেছে। তারা স্থানীয়, আমরা এখানে আমাদের ছাড়া আমরা কাউকে বিতরণ করতে দেব না, এমন কথা তারা বলেছে। এই উদাত্তপূর্ণ আচরণের জন্য তাদেরকে প্রকাশ্য লোকালয়ে ক্ষমা চাইতে হবে, কারণ এরা সন্ত্রাসী। এরা কোনো জাতীয় নেতৃস্থানীয় নয় এবং এরা কোনো জাতীয় দলের নেতাও নয়। এরা শুধুমাত্র সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। নেতারা এমন উক্তি করতে পারে না এবং এমন কথা বলতেও পারে না, এভাবে আচরণ দেখাতে পারে না। অতএব কারণে আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত সন্ত্রাসীদেরকে বর্জন করুন এবং তাদেরকে যেখানে পাবেন সেখানে পুলিশে সোপর্দ করুন, কারণ এরা উচ্ছৃঙ্খল এবং এরা সন্ত্রাস সৃষ্টি করে দেশের মধ্যে, অন্য কিছুই নয়। শুধু রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যেই তারা নিজেদের হাতে সবকিছু নিতে চাচ্ছে। আর রাজনৈতিক উদ্দেশ্যে সাধন করতে যাইয়া এরা করে কি, যেখানের মধ্যে 100টা প্যাকেট আছে সেখানে 10টা প্যাকেট বিতরণ করিয়া 90টা প্যাকেট নিজেদের হাতে নেয়। উদাহরণস্বরূপ দেখা গেছে যে যখন হাসানুল হক ইনুর বাড়ি তল্লাশি করতে যাইয়া সেখানের মধ্যে অনেক কম্বল পাওয়া গেছে, অনেক শাড়ি পাওয়া গেছে, লুঙ্গি পাওয়া গেছে, এগুলা সম্পূর্ণ ত্রাণের সামগ্রী। তাহলে বোঝা যাচ্ছে রাজনীতি যারা করে এরা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থের জন্যই করে, জনগণের স্বার্থে করে না। অতএব কারণে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে এই সমস্ত করতে দেবেন না। আবার আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, গ্রামের কিছু সংখ্যক তাদেরকে বলে তারা ভাইস চেয়ারম্যান। এই ভাইস চেয়ারম্যান বলতে, চেয়ারম্যান বলতে যারা আছে গ্রামের আওয়ামী সময়ের, এরা প্রত্যেক সন্ত্রাসী এবং প্রত্যেকেরা দালাল সেই হাসিনা গভর্নমেন্টের। তা যদি না হতো, আমি নিজেই প্রকাশ্যভাবে গিয়েছিলাম আমার ইউনিয়নে, তখন আমি দেখতে পাইছি চৌকিদারকে আপনি 500 টাকা দিতে হয় কোনো কেস সেখানে সাবমিট করতে, আর সেখানে আরেকজন নামধারী ইয়া আছে তাকে বলে সেক্রেটারি, সেক্রেটারিকে দিতে হবে 500 টাকা। তারপরে এবার চেয়ারম্যানের হাতে আপনার কেস যাবে, নোটিশ পাঠানোর জন্য আবার আপনাকে দিতে হবে 500 টাকা। এইসব সন্ত্রাসীদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করতে হবে। আবার আরেকটা জিনিস দেখা যায়, চৌকিদার বলতে চৌকিদারের ডিউটি কি? সে কোনো ডিউটি পালনই করে না। আপনার বাড়িতে আপনি ঘুমাচ্ছেন, সে তার বাড়িতে ঘুমাচ্ছে, চৌকিদারের ডিউটি কি? তাহলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে চৌকিদাররা রাত্রিবেলা গ্রামে আসতো, হুইসেল বাজাইতো, হারিকেন হাতে থাকতো এবং তারা বলতো জাগো জাগো, হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান সাবধান। কিন্তু এখন সেই শব্দটি পালিয়ে গেছে। এরা ঘরের মধ্যে শুয়া শুয়া ঘুমায় আর বেতন নেয় মাসের শেষে। অতএব এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরে যেখানে পাবেন সেখানে আপনারা পুলিশের হাতে সোপর্দ করুন। এরা কোনো মানুষের সাহায্যে আসে না। আপনারা করুন, সমস্বরে আপনারা আন্দোলন গড়ে তুলুন এদের বিরুদ্ধে। কালকে দেখা গেছে সচিবালয়ের মধ্যে কিছু সংখ্যক এই আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করেছে। এদেরকে অবশ্যই শাস্তির আইন আনতে হবে, কারণ তারা যে সমস্ত কাণ্ডকীর্তি করেছে পুরা সন্ত্রাসী এবং এরা সেই আওয়ামী লীগের পান্ডা, এছাড়া অন্য কিছুই নয়। এই পান্ডাদেরকে দমন করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। ফুল ফুটতেই যদি সেটাকে ধরা না হয় তাহলে কিন্তু ফুটে গেলে আর এটা সম্ভব হয় না। অতএব কারণে এরা যখনই এই শুরু করছে, এই শুরুর মুহূর্তে যদি এদেরকে দমন করা না যায় তাহলে পরবর্তীতে আর দমন করা যাবে না। যে কারণে আমি অনুরোধ করব বর্তমান গভর্নমেন্টকে যে আপনারা এদেরকে শক্ত হাতে দমন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।